আর বান্ধব নিষেধ নিষেধ আমাকে লাগে। তো এই যে এখানেই আমার বাইকটা এখানে রাখছি, যে অগ্রণী ব্যাংকের সামনে এখানে। তো এখন যাচ্ছি আমরা হিলির বাজারের উদ্দেশ্যে। এটা কি মিষ্টি তেঁতুল ভাই? কত করে এটা? 270। সিল্ক আছে না? যেটা হলো আপনার বর্তমানে 4800 টাকা বাকি। 4800। 4800। আর এটা হলো আরো বড় দাম। এটা কত করে পড়ে? 5400 বেশি 5300 পর্যন্ত হবে। 50 গ্রাম দেন ভাই। এটাই তো ভালোটা নাকি ভাই? সর্বোচ্চ মানের এলাচ হলো। আর এই লং হচ্ছে আপনার 150 টাকা সহ। এক পিস নিতে দেন তাহলে ভালো। সেন্টার কোনো ইয়া না। এটা কত করে ভাই? ওটা 150 টাকা সহ। মানে 100। আর এর থেকে ভালো আছে আরো? লং আমাদের এটাই বেস্ট। এর চাইতে নরমাল ভিউ বললে দিতে পারবো। 100 গ্রাম কত বললেন? আর কিছু নিও না। আচ্ছা দেন। কয়েকদিন আগে তো এগুলো নিলা। আরে বাবা, এগুলো 110 টাকা। কি এটা? খাওয়ার জিনিস? ভৈষের দুধ। হ্যাঁ? ভৈষের দুধ। ভৈষের? ভৈষ ওই যে কালো যেগুলো থাকে না, মোষ আছে না, মোষ। যেটাকে বলা হয়, সেটা দুধ দিয়ে এটাকে আপনার কিছু ওই কাজু বাদাম গুঁড়ো করে তার একটা ফ্যান আছে না? ফেসওয়াশ। একটা তো নিলাম। কই নেই? খাবার হ্যাঁ, ডাবের কি কম্বো নাকি? কম্বো না, ওটা সিঙ্গেল পিস এখন হয়ে আসতেছে। সিঙ্গেল কত করে পড়ে? এটা আপনার পাইকারি ধরা যাবে হচ্ছে 62 টাকা পিস হিসাবে। পাতা পর্যন্ত মানে অল বডি ক্ষেত্রে ইউজ করতে হবে। কয়দিন ইউজ করা লাগে নাকি? এটা ব্যবহারটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়দিনে ব্যবহার করবেন। আর ওরিওটা ভাই? ওরিও 290 টাকা। ওরিও দেন একটা। এই জিনিস, এটা কি আগরবাতি ভাই নাকি এইটা কি? আগরবাতি দেখি একটু। এটা একটা নিয়ে যেতে পারে। এটাতে 3 রকমের কাঠি দেওয়া আছে, মানে 3টা ফ্লেভার আসবে। যেরকম কত করে ভাই? যেরকম এটা হবে না ভাই, এটা এটা 125 শেষ শেষ। আর এগুলো কি পারফিউম? হ্যাঁ পারফিউম হবে। এইটা আছে, এটা কি অরিজিনালটা নাকি ডুপ্লিকেট ভাই? অরিজিনাল হলে পরে তো অরিজিনালের দাম অন্যরকম, আর ডুপ্লিকেট থাকলে তো 200 টাকা 220 এই যে টাকা। ব্রাশটা দেখি। এই যে দেখতেছি বক্সে। ও এটা হ্যাঁ ডাবল X1।
কত করে এটা পড়ে? গেজ যেটা পড়ে আপনার হলো 380 টাকা। 380। ডেট কতদিন আছে? 28। হ্যাঁ 2800। কিছু কম রাখা যাবে না ভাই? না ভাই, পাইকারি রেট আমরা 10 টাকা 15 টাকা লাভ করি। ছোটটা আছে অলিভ অয়েল, একদম ছোটটা 100। কত করে এটা পড়ে? আর 2 পিস দেন তো। ও আচ্ছা, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার মাইক্রোফোনের লাইনটা লাগাইতে ভুলে গেছিলাম। আমি আর কি হিলি মার্কেট থেকে বাইর হওয়ার পরে মাইক্রোফোনের যে লাইনটা লাগাবো সেটা ভুলে গেছিলাম, এজন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো হিলি মার্কেট থেকে বাইর হয়ে এখন যাচ্ছি আপনার বাইকের যে শপগুলো আছে হিলির চৌরাস্তার মোড়ে, বাইকের যে শপ ওইখানে যাচ্ছি। আর এইখানেই আজকে মেন উদ্দেশ্য আসা, হিলিতে আসার মেন উদ্দেশ্য হলো এই বাইকের শপগুলোতে আসা, কেননা আমার বাইকের টায়ার লাগাবো আমি, মানে পিছনের টায়ারটা আমার চেঞ্জ করব, এজন্যই আমি এই হিলি বাজারে আসছি। আমি টায়ারটা রংপুরেও নিতে পারতাম, বাট ওইখানে দাম এখানের দাম তুলনামূলক একই হওয়ার কারণ সত্ত্বেও আমি এইখানে আসছি কিসের জন্য জানেন? আপনার রংপুরের যে টায়ারগুলো পাওয়া যায়, এমআরএফের টায়ারগুলো পাওয়া যায়, সেগুলোর তুলনায় আপনার এই হিলি বাজারের টায়ারের মানটা একটু ভালো। এই জন্যই আমি এই আপনার হিলি মার্কেটে আসছি আজকে। আমি এটা শুনছি আমার একটা বড় ভাইয়ের কাছে, সে সবসময় হিলি বাজার থেকেই আর কি কেনাকাটা করে, জিনিসপত্র নেয়, সে একটা গ্যারেজের ওনার। তো তার কাছে এই পরামর্শ নিয়ে আসছি যে হিলি বাজারে যাব কি না। সে বলল যে যাও, হিলিতে তোমার দাম ওই সেম পড়বে, বাট তোমার দামটা আর কি টায়ারের মানটা একটু ভালো পাবা এখানে, এই জন্যই এই হিলি বাজারে আসা। তো এখন বাইকের শপের সামনে চলে আসলাম, দেখি কোন দোকানে বাইকের টায়ারগুলো পাওয়া যায়। এখানে যেমন অনেক দোকানই আছে, হিলি মোটরস আছে, এসএ মোটরস আছে, আরও বিভিন্ন আছে, এই ধরনের দোকানগুলোতেই আপনার পাওয়া যায়। আমি তারপরে একটু যাচাই বাছাই করে দেখব যে কোথায় কি পাওয়া যায়, কোথায় কোনটা ভালো পাওয়া যায়। টায়ার খুঁজতেছিলাম ভাই, টায়ার কি গাড়ি? এমআরএফের জিক্সারের 140। জিক্সারের টায়ার আছে ভাই? নাই, সামনে এসেতে তো। তো এখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে তাদের কাছে এমআরএফের টায়ার আছে না ভাই, আপনি আমাদের কাছে যেহেতু নাই, আপনি এসএ মোটরসে যান, এসএ মোটরসে আপনার এমআরএফের টায়ার পাবেন, তাদের কাছেই এমআরএফের টায়ার বেশিরভাগ পাওয়া যায়। তো আমিও যেটা রংপুর থেকে শুনে যাচ্ছিলাম যে এসএ মোটরস বা আপনার হিলি মোটরসে টায়ারগুলো বেশিরভাগ পাওয়া যায়, তো সেখানেই যাই, দেখি এখন। ভাই টায়ার আছে, রিয়ার টায়ারটা, হ্যাঁ পিছনেরটা রিয়ার, কি এমআরএফ নাকি? এমআরএফ রেপস এম সাধারণত এই বিটটা বেশি চলে, মাঝখানে এই কাটা বিটটা, রেডিয়াল টায়ার 63 প্লাই 140/60/70 আপনার গাড়ির টায়ারের মাপ। আর হচ্ছে 25 সালের 16 সপ্তাহ সরি এটাও দেখায় 25 সালের 24 সপ্তাহ, মানে 25 সালের শেষের দিকে ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে আর কি। আর মডেল এই বিট কেমন কি আছে আর বিট দেখি? বর্তমানে আমাদের কাছে একটা অ্যাভেলেবল। এইটাই আছে। হ্যাঁ, কত করে ভাই এটা? 6000 টাকা। রেট বেশি হয়ে যায় তো। কেমন বেশি? শুনলাম এক বড় ভাই নিয়ে গেছিল তো কিছুদিন আগে, কয় টাকা বলুন? 5.5-এর ভিতরে নিয়ে গেছিল বলে। আসবে না, ওই দামে আসবে না, আপনি একটু তাহলে যাচাই বাছাই করেন। আচ্ছা ভাই, তাহলে দেখি একটু। তো এখানে আমার কাছে টায়ারের দাম চাইলো 6000। তো আমি একটু যাচাই করার জন্য হিলি মোটরসে যাচ্ছি, দেখি হিলি মোটরসে যদি আপনার এমআরএফের টায়ার পাওয়া যায়। তো হিলি মোটরসে যা আমি এমআরএফের টায়ার পাইনি মূলত। তো সামনে দেখেন ভাই, এমআরএফের টায়ার হবে জিক্সারের? এটাও ভালো না, এমআরএফেরটা খুঁজতেছি ভাই। হ্যাঁ
আচ্ছা এটা দেখি, ওটা যেটা আছে সেটা দেখি একটু ভাই। ভাই দেখান তো দেখি। তো হেলি মোটরসে কথা বললাম, হেলি মোটরসে আপনার ম্যাক্সেসের টায়ার আছে যেটা তুলনামূলক একটু ভারী আর বাইকের মাইলেজটা একটু কমে দেয়, বাট এই ম্যাক্সেসের টায়ারটা আপনার দেখতে সুন্দর লাগে। এই ম্যাক্সেসের টায়ারগুলো সাধারণত আপনার যে হায়ার সিসি বাইকগুলো, মানে আপনার V3 যেমন GSX-R, আর তারপর আপনার হন্ডা CVR, এগুলোতে বেশিরভাগ লাগায়। বাট আমি চাচ্ছিলাম যে না, একটু যেন ভালো হয় আর কি, টেকসইটা ভালো হয়, একটু পাতলা হয়, বিল কোয়ালিটিটাও ভালো হয়। তো সেজন্য আমি MRF-টা নিতে যাচ্ছি। তো এখন আবার যাচ্ছি আমি SA মোটরসে। তো ওখানে যেহেতু MRF-এর টায়ারটা দেখছিলাম আমি, তো সেখানেই কথাবার্তা বলার জন্য আবার যাচ্ছি। কথাবার্তা বলি, দেন তারপরে আপনাদের সাথে দেখি কি বলে তারা। আর ভাই MRF-টা কত রাখতে পারবেন? দেখো ওনাকে কত দাম দিচ্ছিল এটা কম করে। 6,000 টাকা। আপনি আমাদের এটা হচ্ছে, আপনি গাড়িটা যদি বলতেছি, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসা আর কি, কোনো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসা। হ্যাঁ, আর এখানে আপনার কোনো ভেজাল টেজাল নাই। আমার বড় ভাই সাজেস্ট করলো তো এই MRF-টাই একটা দেখলাম, হিলি মোটরসে দেখলাম যে ম্যাক্সেস তো ভারী টায়ার, ওইটা নিতে যাচ্ছি না আর কি। এটা ডিলার আমরা, এটা আমাদের বেশি থাকে না, ঠিক আছে। সবসময় আপনার ধরেন 2টা 3টা এরকম নেছি, আর বেশি আসতে পারি না। আপনি নেন, যদি লাগান আপনার রেজাল্ট ভালো আসবে, ঠিক আছে, অনেক দিন লাস্টিং হবে। ম্যাক্সিস বা সিএফ আপনার এমআরপির মতো রেজাল্ট দিবে না। বাই চান্স যদি আমি নিয়ে যাই কোনো প্রবলেম করবে নাকি? তাহলে আপনি এক কাজ করেন, শুনেন, এটা আমরা মেমো দিব, আপনি এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া, যেখানে নিয়ে যাবেন টায়ার, এই টায়ারের পুরো দায়িত্ব আমাদের। আমাদের এটা থাকবে, খরচা থাকবে, খরচাটা আপনার সাথে থাকবে। তো ভাই কত দেবো এখন বলেন? 50 টাকা কম করে দাও নাকি? 50? আমাদের লাভ নাই এগুলো টায়ারে, বুঝছেন, আমাদের একটা টায়ার কাম করতে 6,000 টাকা খরচ হবে। ভাই 58 রাখেন ভাই। 58 করে দাম রাখবেন ভাই রাখেন ভাই, আসছি এখন এই টায়ারটার জন্য মূলত এখানে আসা। একটা 15 এরকম শেল অ্যাডভান্সেরটা ভাই অরিজিনাল একদম ভালোটা, শেল অ্যাডভান্স ইন্ডিয়ানটা। পেয়েছে। ফুল সেঞ্চুরি করবে শেল অ্যাডভান্স। এটা কত পড়বে? দাম সব করে দেওয়া হবে, আপনি দেখেন, কম করে দেওয়া হবে। এটা ফুল নিলে সেলই নিব আর কি, মোটরটা জিজ্ঞাসা করলাম জাস্ট। এটা কি ইন্ডিয়ানটা নাকি এই ভালোটা একদম একবারে 100%? এটা ইন্ডিয়ান, এটা থাইল্যান্ডের, শ্রীলঙ্কা থাইল্যান্ডের। টাইয়ের। এটা কত করে দাম তো দাম ভাই? 950 900 করে দাও। এইটা ফুল একটা সেঞ্চুরি কিন্তু খুব ভালো মনে হয় এটা, হ্যাঁ, তো 2 এইটাই ইউজ করি আমি সব সময়। সবগুলো দিচ্ছিল আমাদের মালগুলো। আচ্ছা ভাই আসি তাহলে। তো টায়ার নেওয়া ডান, আর টায়ারের পাশাপাশি একটা ইঞ্জিন অয়েল, শেল অ্যাডভান্সের ইঞ্জিন অয়েল, দেন একটা আপনার টায়ারের জেল, আর আমার বাইকের জন্য একটা স্পার্ক প্লাগ, আর জয়ের বাইকের জন্য 2টা স্পার্ক প্লাগ। যেহেতু জয়ের বাইক আপনার পালসার, তো সেক্ষেত্রে তার বাইকে 2টা স্পার্ক প্লাগ লাগে, তো সেই 2টাই নিছি। আর এইগুলো যেগুলো নিছি সেগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট নিছি। এই অরিজিনাল প্রোডাক্টগুলো আপনার রংপুরে নিতে গেলে তুলনামূলক দাম একটু বেশি পড়বে এখানকার থেকে, তো এর জন্য এখানে নিছি। আর আমি সাজেস্ট করব যদি আপনারা 2-1টা জিনিসের জন্য আসেন তাহলে না আসাটাই বেটার, কেননা 2-1টা জিনিস আপনার এর পার্থক্য শুধু জাস্ট খালি 100-150 টাকার হবে, এর বেশি না, বাট আপনি অরিজিনাল জিনিসটা পাবেন। আর রংপুর থেকে এখানে আসতেই আপনার 400-500 টাকা চলে যাবে, তো বেটার হয় যদি আপনারা বেশ অনেক ধরেন অনেক কিছু নিতে চান, মানে আপনার বিশেষ কিছু নিতে চান, ধরেন আপনার বাইক মডিফিকেশন দেন বাইকের অনেক কাজকর্ম করে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন। এটা সাজেস্ট করব যে আপনারা 2-1টা প্রোডাক্টের জন্য রংপুর থেকে বা বাইরে থেকে এই হিলিতে না আসাটাই বেটার আপনাদের জন্য। আর এখন হিলি থেকে ব্যাক করতেছি রংপুর উদ্দেশ্যে, তো পরবর্তী পার্টটা আমি হিলি থেকে যে রংপুর ব্যাক করতেছি সেই পার্টটা আপনার নেক্সট পার্টে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।